আমি আজকের জনতাকে জানতে চাই, জনতার কাছ থেকে আমার আল্লাহ পাকের কোরআনের হেফাজতের জন্য আমাদের বুজুর্গরা কষ্ট করছে, রিমান্ডের মার খাইছে। আমরাও যদি শুকনো জায়গাতে দেখবেন ওই পুকুর থেকে নদী থেকে মাছ শুকনো জায়গায় দিলে 2-4টা লাফ দিয়ে মরে কি মরে না? আর কিছু পারেন আর না পারেন, আল্লাহর কোরআনের পক্ষে থেকে 2-4টা লাফ দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চান, কে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের শত্রুরা, আল হাদিসের শত্রুরা, নারায়ে তাকবীর। এক এক অ্যাকশন, উলামাদের অ্যাকশন, যুবক ভাইদের অ্যাকশন, মুসল্লিদের অ্যাকশন। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, খুতবায় আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের 27 নম্বর পারা সূরাতুল ওয়াকিয়ার 77 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সাথে বিশ্ব মানবতার কান্ডারি রাহমাতুল আলামিনের পবিত্র জবান মোবারকের এখানে হাদিস পাঠ করেছি। মহান মুনিবের রহম করম ফজল যদি আমার শামিল হাল হয়, সময়ের দাবি পূরণের লক্ষ্যে আপনাদের ঈমানের মণিকোটা একটু ঝাঁকুনি দেওয়ার উদ্দেশ্যে অতীব গুরুত্বের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরআনের মর্যাদা। সবাই একটু জোরে বলেন, আজকের আলোচ্য বিষয়টা কি? আরো জোরে বলেন। বিড়ালের মতো শিয়ালের মতো চেঁচামেচি করবেন না, মুসলমান বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে কথা বলবেন। জোরে বলুন তো, আজকের আলোচ্য বিষয় কার মর্যাদা? আরো জোরে বলেন, কার মর্যাদা? আমরা আজ এভাবে কোরআনের মর্যাদার কথা আলোচনা করব। আগামী দিন থেকে আমাদের হৃদয়ের কোণে কোরআনের এত প্রেম ভালোবাসা জমে যায় যেন কোরআনের জন্য প্রয়োজন হলে ঘাম ঝরাবো, প্রয়োজন হলে কোরআনের জন্য রক্ত ঝরাবো, প্রয়োজন হলে কোরআনের জন্য জীবনটা বিলিয়ে দেব। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ তাআলা। আলোচনার শুরুতে 2টা প্রশ্ন করব, জবাব দিবেন আওয়াজ করে। পারবেন তো ইনশাআল্লাহ? প্রথম প্রশ্ন হলো, সামিয়ানার ভেতরে যারা এসে বসলেন, মদিনাওয়ালা নবী মুহাম্মদ আরবিকে অন্তর থেকে ভালোবাসেন, নিজেকে আশিকে রাসূল দাবি করেন, কে আছেন ময়দানে? 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান। সোজা করেন হাতগুলা, মোবাইলগুলা নিচে রেখে দেন, আমার মতো সোজা করেন ভাই, হাতটা মুষ্টিবদ্ধ করেন। আওয়াজ করে বলেন তো, জবানের মালিক কে? আল্লাহর নাম বলতে কোনো অসুবিধা আছে? জবানে কেউ চাপ দিয়ে রাখছে? জোরে বলেন তো, জবানের মালিক কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে নারায়ে তাকবীর একটা স্লোগান দিবেন, এলাকা থেকে শয়তান পালিয়ে যাবে। মানুষগুলো রাস্তাঘাট, দোকানপাট, ঘরবাড়ি ত্যাগ করে পঙ্গুপালের মতো সামিয়ানার দিকে আসবে। আপনারা কি একটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? হাতটা সোজা করেন, সোজা করেন। নারায়ে তাকবীর। হয় নাই কেউ পিকআপ টানছে না 80, কেউ 90, কেউ 99, এখনো 100 হয় নাই। বুড়া বাবাদেরকে জোয়ান হয়ে তাকবীর দিতে হবে। হাতটা টান টান করেন, গায়ের সব শক্তি কণ্ঠের মধ্যে নিয়ে আসেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। যারা হাত তুলে বলছেন মদিনাওয়ালা নবীকে ভালোবাসেন, নবীর মহব্বতে মাত্র 5 সেকেন্ড সময় দিলাম। 5 সেকেন্ডের ভেতরে ফাঁকা জায়গা বন্ধ করে বসতে হবে। দেখি নবীরে কে কতটুকু ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই দেখেন, জিকির করলে আবার মহিলারা শুনলে লজ্জা দিবে আপনাদেরকে। লা ইলাহা ইল্লাল্লাহ, यादों में तेरी सब
का बुला तू कोई न मुझको याद रहे ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কাছে আমার আরেকটা প্রশ্ন, এরপরে মূল কথা চলে যাব। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান মিরপুরি হুজুর মাদ্রাসায় পৌঁছছেন, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমিও এত লম্বা করব না যে হুজুরও বিরক্ত হয়, আপনারাও বিরক্ত হন। আর আমি আজকে এই ময়দানে নতুন আসছি, আমি এই প্রথম আসলাম আমার জীবনে, এই বুরুঙ্গার রাস্তা দিয়ে জীবনের প্রথম ঢুকলাম। ওয়াজের বয়স 5 বছর, এই প্রথম ঢুকছি আজকে। তবে মন মতো কথা বলতে পারবো না বলে আগেই অগ্রিম দুঃখিত, সময়ে যেহেতু আমাকে দিবে না। আমার ভাই, আমি জিজ্ঞাসা করতে চাই এই জায়গাটার নাম কি? জামতলা বাজার। এই জামতলা বাজারের মুসলমান কি শুধু আপনারাই? এই এলাকায় কি আর কোনো মুসলমান নাই? শোনেন, আমি আগেই বলছি, আমি কি বুড়া মানুষ না জোয়ান মানুষ? আমার কথা একটু গরম গরম হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই জামতলার মুসলমান কি আপনারাই, আর কোনো মুসলমান নাই? এই জোরে বলেন আছে না নাই? আল্লাহ হিম্মত দান করেন, আমিন বলেন। আর আমাদের কিছু ভাই আসছে গান শুনতে, খেলা দেখতে আসছে। ওই অনেকে দাঁড়ায় আছে, এটা কি খেলার মাঠ? এটা এই কথা বলেন, এটা কি খেলার মাঠ? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ওখান থেকে 2টা কদম দিয়ে ভেতরে ঢুকতে দেরি হবে, আমলনামায় 60 বছরের নফল বন্দেগীর সওয়াব লিখতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আপনাদের এই জামতলা এলাকায় আছে তো? তো জোরে বলেন, আর একটু ফিকাপ দিয়া বলেন, আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কোরআন দামি না কম দামি? এই জোরে বলেন, দামি না কম দামি? আমার নওজোয়ান যুবকরা, তোমাদেরকে আমি খুব ভালোবাসি, জোরে মহব্বতে বলো তো ভাই, দামি না কম দামি? আল্লাহর কোরআন দামি এজন্য নাজিল করছেন পৃথিবীর বুকের সবচাইতে দামি ফেরেশতা জিবরাইলের মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন। শুধু সবচাইতে দামি ফেরেশতা জিবরাইলের মাধ্যমেই দামি কোরআন নাজিল করেন নাই, আল্লাহ পাকের কোরআনটা দামি এজন্য নাজিল করছেন পৃথিবীর বুকের সবচাইতে দামি নবীর কাছে। আরো বড় করে বলেন, আমার আপনার নবী দামি না কম দামি? হ্যাঁ, আমার আপনার নবী এত দামি আমি আজকে বলতে পারবো না। ইদানিং নতুন করে স্লোগান বের হয়ে গেছে, আমার দামি নবীর দামকে কমাবার জন্য কিছু পাবলিসিটার বের হয়ে গেছে। ইদানিং নতুন কালেমা শুরু হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ গোলাম মুহাম্মদ নবিয়ুল্লাহ। এই মুসলমানের মতো আওয়াজ করে বলবেন মুহাম্মদের উম্মত হিসাবে, জোরে কোন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ গোলাম মুহাম্মদ নবিয়ুল্লাহ, এটা মুসলমানের কালেমা হইতে পারে? উত্তরবঙ্গে আমরা অনেক সময় মাহফিল করতে যাই, ওই এলাকার মানুষগুলা খুব গরিব, ওই এলাকার মানুষগুলাকে বিভিন্ন প্রলোভন দিয়ে কালেমা পড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহ গোলাম মুহাম্মদ নবিয়ুল্লাহ। ওদেরকে রিস্কা কিনে দেয়, বাড়িঘর করে দেয়, মেয়ে বিয়া দিয়ে দেয়, আর এরপরে বলে যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ গোলাম মুহাম্মদ নবিয়ুল্লাহ। এই নবীগঞ্জ, এটা কি উসমানীনগর থানা না? উসমানীনগর থানার মুসলমান, জামতলার মুসলমান, আমাকে একটু আওয়াজ করে বলিষ্ঠ কণ্ঠে আশিকে রাসূলের পরিচয় দিয়ে বলবেন, কোন বিয়াদব, কোন গাদ্দার, কোন মুনাফিক যদি মুহাম্মদ আরবির নামকে মাইনাস করে দিয়া নতুন কোন নামের দাওয়াত নিয়ে আসে, ওই বিয়াদব গুলাদেরকে ইচ্ছা মতো জুতা দিয়ে পিটাইতে পারবেন কে কে? একটু আল্লাহকে হাতটা উঁচু করে দেখাও। আহমদ, আমি বললে তুমি তাকবীর দিবা ইনশাআল্লাহ। কর আহমদ হারায় গেছিল, ফেসবুকে কত খোঁজা হইছে, ঠিক না? হারায় গেছিল, আবার যে পাইছি, আলহামদুলিল্লাহ বলেন। পরে আপনারা নিয়ে মস্কারি করবেন না, ও বহুত হুজুরের সাথে সম্পর্ক, আনসারের কলিজার টুকরা আছে। আমি শুনতাম যে এলাকার থেকে মাহফিল মিরপুরি হুজুর আছে, হ্যাঁ, খুব ভালো সম্পর্ক ওর সাথে। আল্লাহু আকবার বলেন। আমার ভাই, আমার নবী দামি না কম দামি?
নতুন করে যারা কালেমার দাওয়াত দেয়, বলে লা ইলাহা ইল্লাল্লাহ গোলাম আহমদ নবিউল্লাহ, এদেরকে যদি বলা হয় তোমাদের নবী গোলাম আহমদের বাপ দাদার নাম বলো, পারবে? জোরে কোন পারবে? আই ক্যান চ্যালেঞ্জ, আমি এখানে বসে আমার নবীর বাপ দাদা আদম নবী পর্যন্ত বলতে পারবো। সুবহানাল্লাহ কোন। আমরা মিষ্টি আর জিলাপি আর হালুয়ার জন্য নবীকে ভালোবাসি না, রক্ত দেওয়ার জন্য নবীকে ভালোবাসি। আরো জোরে কোন ঠিক কিনা? আমার দেশের যুবকরা বড় স্ট্রং, ঠিক না ঠিক? আমার দেশের নওজোয়ান যুবকরা 5 ওয়াক্তের নামাজ নাও পড়তে পারে, আমার দেশের নওজোয়ান যুবকদের মুখের মধ্যে দাড়ি নাও থাকতে পারে, আমার দেশের নওজোয়ান সোনার যুবকদের গায়ের মধ্যে সুন্নতি লিবাস নাও থাকতে পারে, কিন্তু আমার সোনার যুবকেরা যখন শুনে আমার নবীকে অপমান করা হয়, আমার দেশের সোনার যুবকরা আল্লাহর নবীর জন্য তাদের জীবন দিতে প্রস্তুত থাকে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার নবীর বাপ দাদার নাম ঠিকানা আছে না নাই? কথা কয় না। আচ্ছা বলেন তো আমাদের নবীর নাম কি? আমার নবীর বাপ দাদার নামটা আমি 1 মিনিটে বলবো, শুনবেন আপনারা? সময় কম, আমি আগেই বলছি আমি নতুন ওয়াইজ, এখানকার নতুন ওয়াইজ হলে একটু সময় নিয়ে কথা কইতে হয়, তাহলে মায়া মমতা লাগে। আমার প্রাণের ভাইরা, আমি খুব তড়িঘড়ি করে কথা বলতেছি আজকে। এখানে আসার আগে এক মাহফিলে কথা বলছি মৌলভীবাজার, 1.5 ঘন্টা সময় দিচ্ছে, আমার ইচ্ছা মতো কথা বলতে পারছি। কিন্তু মিরপুরে হুজুর চলে আসছে, যদি হুজুর আরো পরে আসতো তাহলে হয়তো আমার তড়িঘড়ি করতে হতো না। আমার প্রাণের ভাইরা, আমাদের নবীর বাপ দাদার নাম ঠিকানা আছে না নাই? হ্যাঁ, কথা জুড়ে বলেন না কেন? আচ্ছা, আমাদের নবীর বাপ দাদার নাম ঠিকানা শুনতে রাজি আছেন আপনারা? আমার নবীর বাপ দাদার নাম বলতে গেলে 70-75টা নাম আমাকে বলতে হবে, মাঝপথে আমি ব্রেক দিতে হবে। আমি যখন ব্রেক দিব তখন আপনারা একটা কাজ করতে পারবেন, আল্লাহু আকবার জুড়ে বলতে পারবেন? পারবেন? বলেন তো এভাবে, আল্লাহু আকবার। আরে হাত উঁচু করেন না কেন? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমাদের নবীর নাম বলেন। এক লোক উত্তরবঙ্গে গেছিল তবলিগে, মানুষ গিয়া জিজ্ঞাসা বলে আমাদের নবীর নাম কি? হেরা কয় শেখ মুজিবুর রহমান। আপনারা কি এই পাল্লায় পড়ছেন নাকি? আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদের বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশেম, হাশেমের বাবার নাম আব্দে মনাফ, আব্দে মনাফের বাবার নাম কুসাই, কুসাইর বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুররা, মুররার বাবার নাম আদি, আদির বাবার নাম কাআব, কাআবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম গালেব, গালেবের বাবার নাম ফাহার, ফাহারের বাবার নাম মালেক, মালেকের বাবার নাম নজর, নজরের বাবার নাম কিনানা, কিনানার বাবার নাম খুজাইমা, খুজাইমার বাবার নাম মুদ্রিকা, মুদ্রিকার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম মুজার, মুজারের বাবার নাম নিজার, নিজারের বাবার নাম মুইদ্দা, মুইদ্দার বাবার নাম আদনান, আদনানের বাবার নাম আদ, আদের বাবার নাম আউদ, আউদের বাবার নাম হুয়ুফা, হুয়ুফার বাবার নাম সালামান, সালামানের বাবার নাম সাবেত, সাবেতের বাবার নাম জামাল, জামালের বাবার নাম কায়সার, কায়সারের বাবার নাম ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজর, আজরের বাবার নাম নাখুর, নাখুরের বাবার নাম শাহরুখ, শাহরুখের বাবার নাম আরাগ, আরাগের বাবার নাম কানে, কানের বাবার নাম হুদ, হুদের বাবার নাম শালে, শালের বাবার নাম আরফাকসাদ, আরফাকসাদের বাবার নাম শাম, শামের বাবার নাম নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের বাবার নাম লামেক, লামেকের বাবার নাম বারাকিল, বারাকিলের বাবার নাম মুতাওয়াশশিখ, মুতাওয়াশশিখের বাবার নাম আখনুক, আখনুকের বাবার নাম ইয়ালদা, ইয়ালদার বাবার নাম মাহলাইল, মাহলাইলের বাবার নাম কাইফান, কাইফানের বাবার নাম আনুশ, আনুশের বাবার নাম শীশ, শীশের বাবার নাম আদম আলাইহিস সালাম। আর মহব্বতে বলেন, আমাদের নবীর বাপ দাদার নাম ঠিকানা আছে না নাই?
जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। ओ हाशिमी मक्की मदनी युल-अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। सबाई वो मेरा नबी, आरो जुड़े वो मेरा नबी अहमद है मोहम्मद है, वही खत्म रसूल है। मुक़द्दम मुरब्बी है, वही वाली कुल है। इस पर ही नजर, इस पर ही नजर सारे ज़माने की लगी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी। আল্লাহু আকবার বলে। আমার নবীর বাপ দাদার নাম ঠিকানা আছে না নাই? দামি না কম দামি? দামি কোরআন আল্লাহ নাজিল করছে, দামি নবীর কাছে না কম দামি? আমার নবীর কত দাম জানেন? ও যুবক ভাই, তুমি তো নবীকে আইডল মনে করো, নিজের জীবনটাকে নবীর জন্য বিলিয়ে দিতে চাও। শুনো, তোমার আমার নবীর গায়ের নিচের মাটি তামাম পৃথিবীর সব মাটির চাইতে দামি। পাকিজা তারাজ আরশ বারি জান্নাত ফেরদাউস। ভাই আল্লাহু আকবার কইলে কি গলা ব্যথা পাইবে? তো জোরে কোন। পাকিজা তারাজ আরশ বারি জান্নাত ফেরদাউস, आराम गाहे खाके रसूल अरबी है। आहस्ता कदम नीचे नजर पुस्ते सदा हो, खाबीदाइहा रूह मुहम्मद अरबी है। আমার নবী এত দামি, আমার নবীর গায়ের নিচের মাটি তামাম পৃথিবীর সব মাটির চাইতে দামি। আল্লাহ কোরআন নাজিল করছেন দামি ফেরেশতার মাধ্যমে, দামি কোরআন। আল্লাহ দামি কোরআন নাজিল করছেন দামি নবীর কাছে না কম দামি? আল্লাহর কোরআন দামি এজন্য নাজিল করছেন দামি মাসে। পৃথিবীর বুকের সবচাইতে দামি মাসের নাম কোন মাস? আয় জোরে বলেন না কেন? রমজানে কেউ যদি একটা নফল আমল করে, রমজানের বাহিরে একটা ফরজ আমলের সওয়াব। রমজানের ভেতরে কেউ যদি একটা ফরজ আমল করে, রমজানের বাহিরে 70টা ফরজ আমলের সওয়াব। রমজান মাসে রোজা রাখার কারণে পেটের ক্ষুধায় মুখে দুর্গন্ধ আসে, এই দুর্গন্ধ আমাদের কাছে খারাপ লাগে, আরশের মালিকের কাছে রোজাদারদের মুখের দুর্গন্ধ মেশকে আম্বরের চাইতে আরো বেশি প্রিয়। আমার প্রাণের ভাইরা বলুন, দামি কোরআন নাজিল করছেন আল্লাহ দামি মাসে না কম দামি মাসে? শুধু সবচাইতে দামি কোরআন সবচাইতে দামি মাসে নাজিল করেন নাই, দামি কোরআনটা আল্লাহ নাজিল করছেন পৃথিবীর বুকের সবচাইতে দামি রাতে। পৃথিবীতে যত রাত আছে সবচাইতে দামি রাতের নাম কোন রাত? হ্যাঁ, আরে লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটা হাজার মাসের চাইতেও দামি। শুধু দামি কোরআন দামি রাতেই নাজিল করেন নাই, যাদের গাইডলাইন হিসেবে আল্লাহ এই দামি কোরআন নাজিল করলেন, অর্থাৎ আমরা, আমাদেরকে বলা হয় খায়রুল উমাম, পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। জোরে কোন আল্লাহু আকবার। বুঝে থাকলে বলুন, দামি কোরআন নাজিল করছেন দামি ফেরেশতার মাধ্যমে না কম দামি? দামি কোরআন নাজিল করছেন দামি নবীর কাছে না কম দামি? দামি কোরআন নাজিল করছেন দামি মাসে না কম দামি মাসে? দামি কোরআন নাজিল করছেন দামি রাতে না কম দামি রাতে? দামি কোরআন নাজিল করছেন দামি উম্মতের কাছে না কম দামি উম্মতের কাছে?
এই উসমানীনগরের মুসলমান, আমার আল্লাহ বুঝাইতে চায়, আমার কোরআন দামি এজন্য দামি ফেরেশতার মাধ্যমে নাজিল করলাম, আমার কোরআন দামি এজন্য দামি নবীর কাছে নাজিল করলাম, আমার কোরআন দামি এজন্য দামি মাসে নাজিল করলাম, আমার কোরআন দামি এজন্য দামি রাতে নাজিল করলাম, আমার কোরআন দামি এজন্য দামি উম্মতের কাছে পাঠাইলাম। এই দামি কোরআনকে মূর্তির পায়ে রেখে কেউ যদি অপমান করতে চায়, ওরা হবে জাতীয় গাদ্দার, মুসলমানের দুশমন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বসেন, কি বিরক্ত হইতেছেন? যারা দাঁড়িয়ে আছেন আমার সোজা, আমি জোর হাতে অনুরোধ করি, আপনারা কোরআনকে ভালোবাসেন, একটু কোরআনের মুহাব্বতে ভেতরে ঢুকেন। ভাগ্য পরিবর্তন হবে, রিজিকের মধ্যে অভাব থাকবে না, ব্যবসায় বরকত হবে, বিদেশ যাইতে পারবেন। কথা কয় না? বরকতের মাহফিলে বসলে আল্লাহ তাআলা বরকত নাজিল করবে না? হ্যাঁ, এ ইলম ওহি কা মাহফিল হে, আনওয়ার ইলাকা महवा है, हर गूल यहाँ के रुखशा है, हर फूल यहाँ के जलवा है, जम तलक लिए जो रोशन है। अल्लाह अकबर। আজকে তো এই এলাকার জন্য এটা রওশন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, বলুন তো, সংক্ষিপ্ত আকারে যে কথা বললাম, কোরআনটা দামি না কম দামি? আপনারা শার্ট ব্যবহার করেন কি করেন না? হ্যাঁ, আচ্ছা, শার্ট ব্যবহার করেন যে আপনার গায়ের 500 টাকা গজের শার্টটা যদি হাত থেকে মাটি পড়ে, 500 টাকা না 5000 টাকার দামের শার্টটা যদি হাত থেকে মাটি পড়ে, ওই শার্টটাকে মুখে লাগাইয়া কেউ চুমা দিবে? জোরে বলেন, কেউ মুখে লাগাইয়া চুমা দিবে? কিন্তু 30 টাকা দিয়ে জামতলা বাজারের কোন দোকান থেকে 1 গজ বয়াল কাপড় কিনে আপনার বাচ্চার জন্য একটা গিলাফ বানালেন, ওই 30 টাকা গজের বয়াল কাপড়ের গিলাফটা যদি হাত থেকে মাটিতে পড়ে যায়, বলুন তো প্রত্যেকটা মুসলমান নরনারী ওই গিলাফটাকে মাটি থেকে উঠাইয়া মুখে লাগাইয়া চুমু দিবে কি দিবে না? জোরে কোন দিবে কি দিবে না? तो आकाओं में सजाया जाता हो, आकाओं में लगाया जाता हो, दूध के पिलाया जाता हो, ताबीज बनाया जाता हो, एक बार सुनाया जाता हो, 100 बार रुलाया जाता हो। বলুন তো কোরআন দামি না কম দামি? হ্যাঁ, এই যে আমি বসছি, এটার নাম কি? সুফা। কি বানাইছে কি দিয়া? পৃথিবীর বুকে যত কাঠ আছে সবচাইতে দামি কাঠের নাম হচ্ছে আগর কাঠ। বলুন তো কি কাঠ? আরো জোরে। আগর কাঠটা স্বর্ণের দামে বিক্রি হয়, স্বর্ণের ওজনে মাপ কাটা দিয়ে বিক্রি করা হয়। আগর কাঠ পৃথিবীর 2 জায়গায় পাওয়া যায়। একটা আগর কাঠ পাওয়া যায় আমাদের সিলেটের বড়লেখাতে, আর একটা আগর কাঠ পাওয়া যায় বিশ্বে একটা দেশ আছে, নাম তার হংকং। কি বললাম? এই হংকং এ আগর কাঠ পাওয়া যায়, স্বর্ণের দামে বিক্রি করা হয়। আপনারা দামি ব্র্যান্ডের সেন্ট ইউজ করেন, স্প্রে ইউজ করেন, যত দামি ব্র্যান্ডের সেন্ট স্প্রে ইউজ করে থাকেন, ওগুলো আগর কাঠের নির্যাস থেকে বানানো হয়। আমার ভাই, স্বর্ণের দামে আগর কাঠ বিক্রি হয়, ওই আগর কাঠটা হাত থেকে মাটিতে পড়লে মুখেও লাগাইয়া কেউ চুমা দিবে? বুঝে শুনে বলেন, চুমা দিবে? আপনার বাড়ির পাশে খালের পাড়ে পৃথিবীর বুকের সবচাইতে কম দামি কাঠ আমাদের বাহুবলের ভাষায় কয় মন্দার গাছ। আপনারা কি করেন? মাদার গাছ না মন্দার গাছ? মাদার গাছ। এই গাছ দিয়ে সোফা ভালো হয় না লাকড়ি ভালো হয়? এই কথা বলেন না কেন? সোফা ভালো হয় না লাকড়ি ভালো হয়? পৃথিবীর বুকের সবচাইতে কম দামি কাঠ ওই মাদার গাছ দিয়ে যদি একটা রিহাল বানান, হাত থেকে মাটিতে পড়ে যায়, বলুন তো পৃথিবীর ছোট বড় সবাই এই রিহালটা মাটিতে পড়তে দেরি, হাতে উঠাইয়া মুখে লাগাইয়া চুমু দিতে দেরি করবে? जरा का तो आकाओं में सजाया जाता हो, आकाओं में लगाया जाता हो, दूध का पिलाया जाता हो, ताबीज बनाया जाता हो। अल्लाह अकबर। আল্লাহর কোরআন দামি না কম দামি? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এত দামি করে বানাইছেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, এই কোরআনের মাধ্যমে আল্লাহ মানুষকে দামি বানায়া দেয়। আপনি রিক্সা চালান, ভ্যান গাড়ি চালান, ঠেলা গাড়ি চালান, কুড়ার ঘরের মালিক, দিন মজুরের কাজ করেন, এই জামতলা এলাকার সবচাইতে গরিব মানুষ, আপনি যদি আল্লাহর কোরআনকে ভালোবাসেন, বুকে লাগান, মুখে লাগান, আপনি রিক্সাওয়ালা মানুষটার দাম আরশের মালিক বাড়ায়া দিবে। এ জামতলা এলাকার মুসলমান গো, কেমনে বুঝাইলে বুঝবেন, ভাষা তো আমার কাছে জানা নাই, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের মোবাইলে আজও জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহির বয়ান বাজে কি বাজে না? জোরে কোন বাজে কি বাজে না? এর যুবক, আপনারা যখন আনসারী রহমাতুল্লাহি আলাইহির বয়ান বাজান, আমরা গাড়িটা ব্রেক দিয়া কানটা লাগাইয়া শুনি কোন ওয়াজটা চলতেছে। এর যুবক, জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি যেই দিন মারা যায়, ওই দিন ছিল বাংলাদেশের মানুষের জন্য বড় দুর্ভাগ্যের দিন, লকডাউন শাটডাউনের দিন। কথা বলেন ঠিক কিনা? জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল হয়ে গেল, চতুর্দিকে খবর ছড়িয়ে পড়লো, সরকার বাহাদুর অ্যাক্টিভ হয়ে গেল, চতুর্দিকে ব্যারিকেড দিয়া দিল। ঢাকার রাস্তা বন্ধ, সিলেটের রাস্তা বন্ধ, চট্টগ্রামের রাস্তা বন্ধ, ময়মনসিংহের রাস্তা বন্ধ, চতুর্দিকে ব্যারিকেড। মানুষ যেন জানাজায় হাজির না হয়, জানাজায় মানুষের সংখ্যা বেড়ে গেলে সংক্রমণের সম্ভাবনা থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এর যুবক ভাই, বিদ্যু বাবা, ওই আনসারী রহমাতুল্লাহি আলাইহির জানাজায় আমি অদম গিয়ে হাজির হয়েছিলাম। আনসারী রহমাতুল্লাহি আলাইহির জানাজায় মানুষ যেন যাইতে না পারে, এই জন্য চতুর্দিকে ব্র্যাকেট দেওয়া হয়েছে। এরপরেও স্থানীয় পত্রিকায় নিউজ হয়েছে আনসারী রহমাতুল্লাহি আলাইহির জানাজায় 7 লক্ষ মানুষ হয়েছিল। এর যুবক ভাই, অগবিদ্য বাবা, আনসারী রহমাতুল্লাহি আলাইহির চেহারা আমার থেকে তেমন সুন্দর ছিল না। এই 7 লক্ষ মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে লকডাউনের ভেতরে, শাটডাউনের ভেতরে নিজের আপনজনদের মায়ার বন্ধন ভুলে গিয়া ওই জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহির জন্য পাগলের মতো দৌড়াইয়া গেছিল। কেন জানুনি? উনার চেহারার সৌন্দর্যের কারণে নয়, উনি কোরআনের মুফাসসির ছিলেন। এই জন্য আল্লাহ তাআলার বান্দারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই আল্লাহর বান্দার জানাজায় হাজির হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। আপনি কে হবেন জানি না, আপনি গরিবের ছেলে হতে পারেন, ধনীর ছেলে হতে পারেন, রিস্কাওয়ালার ছেলে হতে পারেন, দিন মজুরের ছেলে হইতে পারেন। আল্লাহ তাআলা আপনি কোরআনের মহব্বতের কারণে, কোরআনের মর্যাদায় আল্লাহ তাআলা আপনাকে এমন মর্যাদা দিবে, এমপি মন্ত্রীর মর্যাদাও আপনার সাথে কুলাইবে না। কথা বলেন ঠিক কিনা? সময় কতটুকু আছে আমি জানি না, যদি মাঝপথে বয়ান শেষ হয়ে যায় বিরক্ত হবেন না, ঠান্ডা মাথায় শোনেন। রাতের গভীর হয়ে যাচ্ছে, কুয়াশার ঘনাচ্ছন্নের কারণে অনেক বাইরা দূর দূর দাঁড়ায় আছে, একটু দিলটা নরম করে শুনেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। কোরআনের কারণে আল্লাহ মানুষকে দামি বানায়। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় ঘুমিয়ে আছেন, স্বপ্নের ঘরে দেখতেছেন সরকারে দু আলম রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুনাইদ বাগদাদীকে ডাইকা বলে, ও জুনাইদ বাগদাদী, একজন কোরআন প্রেমিক আগামী কাল মারা যাবে, ওনার বাড়ি তোমার এলাকার থেকে বহু দূর, তুমি নিজে ওরে কাফন দিবা, গোসল দিবা, জানাজা পড়াইবা, তোমার নিজের হাতে কবরস্থ করে আসার পথে ওই এলাকার লোকদেরকে বলবা তোমাদের এলাকার কৃষক লোকটা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। কোন লোক? বড় লোক না কৃষক লোক? জোরে কর। এ যুবক ভাই, জুনাইদ নামে দুইটা লোকের নাম আপনারা শুনছেন। এর মধ্যে একটা লোককে অনেকেই দেখেছেন, একজনের নাম জুনাইদ বাগদাদী আর একজনের নাম জুনাইদ বাবুনগরী। জুনাইদ বাবুনগরী আমার উস্তাদ। আমি এই ক্ষুদ্র জীবনে অনেক সফরের সাথী হয়েছি, আমার মাথায় জীবনে অনেকবার হাত বুলাইছে। আমরা হুজুরের খেদমত করার সুযোগ পেয়েছিলাম রে যুবক ভাই, খুব খেয়াল করে শোনেন। এই জুবায়ের ওই জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন সিফাহ সালার, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। কথা বলেন ঠিক কিনা? আজ যারা কালো ইতিহাস ছাপাইতে চায়, জুনাইদ বাবুনগরীর বিরুদ্ধে অপকর্মের কথা লিখতে চায়, আল্লাহর কসম এই বেঈমানদের দুনিয়াতেও শায়েস্তা হবে, আখিরাতেও শায়েস্তা হবে। কথা বলেন ঠিক কিনা?
জুনাইদ বাবুনগরী কেমন লোক ছিলেন জানেননি? আমি নিজের হাতে আমার উস্তাদের জন্য একটা কবিতা আবৃত্তি করেছি, ছোট্ট করে একটা লাইন শোনায়া যায়, জীবনে হয়তো নাও আসতে পারি, শোনাইবার সুযোগ হবে না। আমি নিজেই আমার উস্তাদ জুনাইদ বাবুনগরী সম্পর্কে একটা কবিতা লিখেছি, একটা শের লিখেছি, একটা নাশিদ লিখেছি, দুইটা লাইন শোনায়া যায়। হযরত বাবুনগরী हमसे चल बसा महावयाद हक ताला में जुता सुबह हो मसा आशिक़ खैरुल वरा मुक़्तदाए क़ौम वो वालिए बागे हठाज़री अहाल दी का मुक़्तदा। अल्लाहु अकबर जिरको। এই 10 লাইন গাওয়ার সময় আমার কাছে নাই। আমার উস্তাদ এমন মানুষ ছিল, উনি ছিল আশিকে খায়রুল ওয়ারা, উনি ছিল তালিয়ে কোরআন, উনি ছিল ওয়ালিয়ে আল্লাহ, উনি ছিল এমন এক ব্যক্তি কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই। আমাদেরকে শিখিয়ে গিয়েছে তোমরাও কোনোদিন বাতিলের সামনে মাথা নত করবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সিলেটের মুসলমান, এই সিলেটের মাটি শাহজালালের মাটি, এই সিলেটের মাটি শাহপুরানের মাটি, এই সিলেটের মাটি শায়েখে বরণীর মাটি, শায়েখে কাতিয়ার মাটি, শায়েখে গহরের মাটি। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কোন বেঈমান আর গাদ্দার যদি এই সিলেটের মাটিকে অপবিত্র করতে চায়, আপনারা কে কে রাজি আছেন বেঈমানগুলোকে চাইজ করার জন্য? একটু হাতটা উঁচু করে আল্লাহকে দেখাও। এই আহমদ ভাই সময় নষ্ট করবেন না। আমার প্রাণের ভাইরা বলুন তো, জুনাইদ কয়টা নাম শুনছি? একটা বাবুনগরী আর একটা বুগদাদি। জুনাইদে বুগদাদি রহমতুল্লাহি আলাইহি রাতের বেলায় ঘুমাইতেছেন, দেখতেছেন আল্লাহ পাক জুনাইদে বুগদাদিকে বলতেছেন, আপনার এলাকা থেকে বহু দূর আর একটা এলাকা, ওই এলাকায় একজন কৃষক লোক মারা যাবে। আগামী কাল আপনি নিজের হাতে ওরে গোসল দিবেন, কাফন পরাইবেন, জানাজার নামাজটা পড়াইয়া আল্লাহর ওলিটাকে নিজেই দাফন করে আসার পথে বলবেন, ওই এলাকার লোকজন শোনো, তোমাদের এলাকার কৃষক লোকটা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। জুনাইদে বুগদাদি রহমাতুল্লাহি আলাইহির স্বপ্ন শেষ হয়ে গেল। ঘুম ভাঙার পর ফজরের নামাজ আদায় করে নির্দিষ্ট গ্রামের দিকে জুনাইদে বুগদাদি রওনা শুরু করলেন। যেতে যেতে নির্দিষ্ট গ্রামে গিয়ে পৌঁছলেন। দুঃখজনক হলেও সত্য কথা, একটু জবাব দিবেন বুঝে শুনে। এলাকায় মানুষ মারা গেলে একটা আলামত থাকে কি থাকে না? জোরে কোন থাকে কি থাকে না? কিন্তু এর যুবক ভাই বিদ্যু বাবা জুনাইদে বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি এলাকায় ঢুকছেন, যে এলাকার লোক মারা গেছে, কিন্তু এলাকায় যে লোক মারা গেছে এর কোনো আলামত পাওয়া যায় না। কারণটা কি জানেননি? গ্রামে যদি বড় লোক মারা যায়, মোটর সাইকেল একটার উপরে আরেকটা ওঠে, আর যদি রিস্কাওয়ালা মারা যায় পাশের গ্রামের লোকেও জানে না। কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাই বিদ্যু বাবা গো, জুনাইদে বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি নির্দিষ্ট গ্রামে ঢুকলেন। মানুষ মারা যাওয়ার কোনো চিহ্ন আলামত নাই। চিন্তায় পড়ে গেলেন। দৌড়ায় একটা লোক আইসা কয়, ও জুনাইদে বুগদাদি, আপনি কি জন্য এসেছেন আমাদের গ্রামে? বলতেছেন, তোমাদের গ্রামে কেউ মারা গেছে নাকি? জুনাইদে বুগদাদিকে ওই লোকটা উত্তর দেয়, হুজুর হ্যাঁ, আমাদের গ্রামের পশ্চিম পাড়ার একটা কৃষক লোক আজ সকাল বেলায় ইন্তেকাল করেছে। জুনাইদে বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি ওই লোকটাকে বললেন, আমাকে নিয়ে চলো তার বাড়িতে। ওর বাড়িতে যাওয়ার পর লাশটা খাটিয়ার মধ্যে রাখা আছে। জুনাইদে বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি মুখের উপর থেকে কাপড়টা সরায়া দেখতেছেন, স্বপ্নে যেই লোক দেখানো হয়েছিল এই লোক সেই লোক। জুনাইদে বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি এলাকার লোকজনকে বলেন, তোমরা গরম পানির ব্যবস্থা করো, আমি নিজের হাতে আল্লাহর বান্দারে গোসল দিব। তোমরা কাপন কিনে আসো, কাপন কিনে নিয়ে আসো, আমি নিজের হাতে তারে কাপন পরায়া দিব। তোমরা খাটিয়ার ব্যবস্থা করো, লাশ পালঙ্গে আমিও ধরে ওই লোকটাকে কবর পর্যন্ত নিয়ে যাব। এলাকার লোকজন গরম পানির ব্যবস্থা করলেন। জুনাইদে বুগদাদি নিজের হাতে আল্লাহর বান্দারে গোসল দিলেন, কাপন নিয়ে আসলেন, নিজের হাতে কাপন পরায়া লাশ পালঙ্গে উঠাইয়া এক কোনায় ধরে ঈদগাহে নিয়ে যাইয়া হযরত জুনাইদে বুগদাদি নিজের ইমামতির মাধ্যমে তার জানাজার নামাজ কমপ্লিট করলেন।
জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজটা কমপ্লিট করে আল্লাহর বান্দারে কবর পর্যন্ত নিয়ে গেলেন। কবরের কাছে যাওয়ার পর জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাশটাকে আমার হাতে দাও, আমি নিজের হাতে তাকে কবরে রাখবো। আস্তে আস্তে করে কবর থেকে উঠে আসলেন, মাটি চাপা দিয়া তিনবার সূরা ইখলাস, একবার সূরা ফাতিহা পড়ে সবাই যখন বিদায় নিতেছে, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, এই এলাকার জনগণ শুনো, তোমাদের এলাকার কৃষক লোকটা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। এলাকার মানুষদের ব্যাপারে কৌতূহল পয়দা হয়ে গেল, আমাদের এলাকার এই কৃষক লোকটা কেমন করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। এই কৃষকরে দিয়ে না আমি কত কাজ করাইলাম, আমার গোবর গাতার গোবর পরিষ্কার করাইলাম, এই কৃষকরে দিয়ে না আমি কত কাজ করাইলাম, এই লোকটা আবার কেমন করে জান্নাতি হয়ে গেছে। ও জুনাইদ বাগদাদী, ব্যাপারটা বুঝলাম না, আমাদের এলাকার কৃষক লোকটা কেমন করে জান্নাতি হয়ে গেল। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমারও ব্যাপারটা জানা নাই, চলো একটু তার স্ত্রীকে জিজ্ঞাসা করি, এত বড় পদের মালিক কেমনে হয়ে গেল। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আগন্তুক মুসল্লিদেরকে নিয়ে ওই কৃষকের বাড়িতে হাজির হয়ে গেলেন। কৃষক লোকটার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও কৃষক ভাইয়ের স্ত্রী, আপনার স্বামীর এমন কি আমল ছিল যেই আমলের কারণে আপনার স্বামী আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে? কৃষক লোকের স্ত্রী ডাক দিয়া কয়, আমার স্বামীর স্পেশাল কোনো আমল ছিল না, আমার স্বামী একজন কৃষক মানুষ ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে টিফিন কারিতে ভাত নিয়ে হাওড়ে চলে যাইতো, বিকেল বেলা বাসায় ফিরতো। তবে একটা জিনিস আমি প্রতিদিন লক্ষ্য করতাম, ঈশার নামাজ পড়া আমার স্বামী খাওয়া দাওয়া করে ঘুম যাওয়ার আগে ওই যে আমার ঘরে একটা আলমিরা দেখা যায়, ওই আলমিরার ভেতরে কাপড় দিয়ে মুড়ানো একটা বই আছে, ওই বইটাকে বের করে কাপড়টা সরায়া অক্ষরের দিকে তাকায়া তাকায়া আমার স্বামী চিৎকার করে করে বলতো, হাজা কালামু রাব্বি, হাজা কালামু রাব্বি, হাজা কালামু রাব্বি। এই বলে বলে আমার স্বামী চিৎকার করত। ওরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটু ঠান্ডা মাথায় শোনো, দিলটা নরম করার জন্য শোনো, জীবনটা চেঞ্জ করার জন্য শোনো। আজ না হয় কাল তুমি কবরে চলে যাইবা, কে তোমার এই কথাগুলো শোনাবে, কার কাছে এই কথাগুলো শুনবা? হয়তো আজকের দিন তোমার জীবনের শেষ বয়ানের দিন হতে পারে, আমার আপনার জীবনটা মুহূর্তে শেষ হয়ে যাইতে পারে। ওই যে শুনেন নাই, ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে লঞ্চের মধ্যে রাত 3:30 আগুন ধরে গেছে, শত মানুষ পুরো শেষ হয়ে গেছে, হাড্ডি পর্যন্ত পুরো শেষ হয়ে গেছে। আর কয়দিন বাঁচবারে যুবক ভাই, একটু দিলটা নরম করে কথাগুলো শোনো। আগামীকাল এই টাইমে কবরে থাকার সম্ভাবনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে তোর বিছানা, আসতো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জগর কিছু করছ বন্ধু তার মাঝে বিচাইতে, লক্ষ কোটি টাকা ব্যয়ে করছ বালা খানা, হীরা মানিক মুক্তা দিয়ে পালঙ্গের সামানা। এমন জায়গায় যাইতে হবে যেই জায়গায় নাই সাথী, এমন ঘরে রইতে হবে যেই ঘরে নাই বাতি। দাদা গেছে বাবা গেছে আর তো ফিরে আসবে না, এমনি করে যাইতে হবে, বুঝে কেন মন বুঝো না? কথা বলেন ঠিক কিনা? এ যুবক, হাতে পায়ে ধরে বলে যাই, জীবনে আর নাও পাইতে পারি তোমাদেরকে, তোমরা আমার কলিজার আকর্ষণ দিয়ে যুবক শুনো, জীবনটাকে চেঞ্জ করার নিয়তে শুনো। তুমি তো প্রতিদিন 1-1.5 ঘন্টা ফেসবুক ঠেলাঠেলি করো, ইউটিউব ঠেলাঠেলি করো, তুমি একটু চিন্তা করে দেখো রে যুবক, তুমি প্রতি মাসে একবার আল্লাহর কালামটাকে 10 মিনিট পড়তেছো কিনা? তোমার জীবনটা একটু তুমি খুঁজে দেখো না, তোমার ব্যাকগ্রাউন্ডটা একটু বের করে দেখো না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কে কৃষক লোকের স্ত্রী ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী, আমার স্বামীর তেমন ভালো কোনো আমল ছিল না, তবে একটা আমলের কথা মনে আছে গো, আমার স্বামী প্রতিদিন ঈশার নামাজের পর খাওয়া দাওয়ার পর ঘুম যাওয়ার আগে ওই যে আমার ঘরে একটা আলমিরা দেখা যায়, ওই আলমিরার ভেতর থেকে একটা বই বের করতো, কাপড় দিয়ে বইটা মোড়ানো থাকতো, আমার স্বামী বইটা বের করে করে চিৎকার করে করে বলতো, হাজা কালামু রাব্বি, হাজা কালামু রাব্বি,
হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। এই কথা বলে বলে আমার স্বামী কি জানি বলতো, আমি পুরোটা বুঝতাম না। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আলতু করে হাতটা ভেতরে দিয়া আলমিরার ভেতর থেকে বইটা টান দিয়ে বের করে কাপড়টা খুলে অক্ষরের দিকে তাকায়া দেখে এই পুরুঙ্গা এলাকায় জামতলা এলাকার ঘরে ঘরে যেই কোরআন, এই জামতলা এলাকার ছোট্ট বাচ্চারা সকাল বেলায় যেই কোরআন নিয়ে যায়, এই জামতলা মাদ্রাসা মসজিদে যেই কোরআন, ওই কৃষকের বাড়িতে সেই একই কোরআন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ পাক বলে এই কিতাবের দ্বারা মানুষকে দামি বানাইমু। তুমি গরিবের ছেলে হইতে পারো, রিস্কাওয়ালার ছেলে হইতে পারো, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, আল্লাহু আকবার। দামি বানায় কে? রিস্কাওয়ালাকে এত দামি বানাইছে কে? আরে কোরআনে কে? কোরআনের মর্যাদার কারণে লোকটা মর্যাদাশীল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, আমি আপনাদের এলাকার যুবকদেরকে বুঝাইতে পারলাম না। বললাম দাঁড়ায় থাকবেন না, আমার বড় কষ্ট লাগে। দাঁড়ায় থাকলে পায়ে ব্যথা করবে, পরে ওষুধের জন্য কার কাছে যাবেন? আমার যুবক ভাই সময় কম, কথা অনেক বেশি শেষ করতে হবে। আজকে তো কোরআনের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে আমার মেজাজ গরম হয় না, আমার গায়ের মধ্যে তেলতেলি শুরু হয় না। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক, আমাদের আকাদাররা এই কোরআনের জন্য কি না করেছেন, আল্লাহু আকবার। যুগটা ছিল ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির যুগ। কার যুগ বললাম? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির যুগের কথা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির যুগের বাদশা ছিল মুতাজিলা। উলামায়ে কেরামরা আছেন, জিজ্ঞাসা করেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির যুগের বাদশা মুতাজিলা কোরআনকে অপমান করে একটা ফতোয়া দিয়েছিল। নাউজুবিল্লাহ, আরে জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। কি ফতোয়া দিয়েছিল? আল কোরআনু মাখলুকুন। নাউজুবিল্লাহ বলেন। কোরআন হইল মাখলুক, অর্থাৎ আল্লাহর সৃষ্টি। গরু, ছাগল, ভেড়া, বকরি, মহিষ, মানব দানব যেভাবে আল্লাহর সৃষ্টি, কোরআনটা ওইভাবে আল্লাহর সৃষ্টি। নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুকিন। আল্লাহু আকবার। কোরআন হইল আল্লাহর কালাম, গায়রু মাখলুক। যে মাখলুক বলবে সে কাফের। ঠিক না ঠিক? যখন মুতাজিলা বাদশা ফতোয়া দিয়ে দিছে, খবরটা সারা দেশে ছড়ায় গেছে, কোন মৌলবী তার বিরুদ্ধে কথা কয় না। হে উসমানী নগরের মুসলমান, ভালো করে মনে রাখবেন, প্রত্যেকটা যুগে একদল হক্কানি রব্বানি আলেম থাকবে। যখন সবাই চুপ করে থাকবে, তখন হক্কানি কিছু আলেম থাকবে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনজনদের কথা ভুলে গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য বাতিলের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ায়। এমন লোক আমাদের সমাজে বর্তমানে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পরিষ্কার করে বলে যাই, আর কোনদিন নাও আসতে পারি। সিংহকে খাঁচায় বন্দী করলে সিংহ তার হুঙ্কার ভুলে যায় না। সিংহ যখন খাঁচার থেকে ছাড়া পাবে, ঠিকই আবার সে হুঙ্কার দিবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদেরকে আজকে হয়রানি করা হচ্ছে, মোবাইল ট্যাকিং করা হচ্ছে, আমাদের নামে বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ কর। মুতাজিলা বাদশা যখন ফতোয়া দিছে, কোনো মৌলবী কথা কয় না, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে একদল মৌলবী কথা বলছে কি বলে নাই? ইমাম শাফির কাছে গিয়ে এক লোক বলে, হুজুর আপনি বেঁচে আছেন আর আপনার দেশের বাদশা কোরআনকে অপমান করে ফতোয়া দিয়েছে, বেঁচে থেকে লাভটা কি? কি বলছো? বলে হ্যাঁ, আপনার দেশের বাদশা কোরআনকে অপমান করে ফতোয়া দিয়েছে। কি ফতোয়া? আপনার দেশের বাদশা বলছে আল কোরআনু মাখলুকুন। নাউজুবিল্লাহ। উনি এত বয়সওয়ালা, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, কিন্তু খবর শোনার পরে ওনার গায়ের মধ্যে তেজ আইছে। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আপনারা বিপদে পড়লে মেম্বার চেয়ারম্যানের কাছে দৌড়ান, আর আমাদের বুজুর্গ আকাদেররা যখন বিপদে পড়তো কার কাছে দৌড়াইছে? আমার মতো আঙ্গুলটা সোজা করে মহব্বতে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আর জোরে ডাক দেন, আল্লাহ। আর জোরে বলেন, আল্লাহ। আমাদের বুজুর্গরা বিপদে পড়লে কার কাছে দৌড়াইছে? ইমাম শাফি আল্লাহর কাছে দোয়া করে, সুন মেরে মাওলা মেরে ফরিয়াদ কো, सुन मेरे मौला मेरे फरियाद को, आए मेरे मालिक मेरे इमदाद को,
আল্লাহ, আমার দেশের বাদশা আপনার কোরআনকে অপমান করে ফতোয়া দিয়েছে, আমার গায়ে বল নাই, আমি কিছু করতে পারবো না। আমার দেশে এমন একজন মর্দে মুজাহিদ তৈরি করে দেন, যেই মর্দে মুজাহিদ ওই বাতিল বাদশার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে দাঁড়ায় যাবে। সকালের সূর্য উদিত হওয়ার আগে আগে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির কাছে খবর আসছে, আপনার হাতে গড়া ছাত্র আহমদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছে। तुम मर्द मुसलमान हो, तुम मर्द मुसलमान। अल्लाह अकबर। अरे गोला टान करे बोल अल्लाह अकबर। तुम मर्द मुसलमान हो, तुम मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान। আহমদ ইবনে হাম্বল দাঁড়ায়া ওই মুতাজিলা বাদশার নাকের ডগায় গিয়া কয়, আল কুরআনু কালামুল্লাহ গায়রু মাখলুকিন, মান ক্বালা মাখলুকুন হুয়া কাফির। আল্লাহু আকবার। কোরআন হইল গায়রে মাখলুক, যে বলবে মাখলুক বাদশা হলেও কাফের। সুবহানাল্লাহ কইবেন না? बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। ছাত্র হইল আহমদ ওই ইমাম শাফির ছাত্র, ঠিক না বেঠি? ফতোয়া যখন দিছে, ডিএসবির লোকেরা বাদশার কাছে খবর পাঠাইছে, আপনার দেশের এক মৌলবী কুত থেকে বাইর হইয়া আপনার ফতোয়ার বিরুদ্ধে ফতোয়া দিছে। কয় তাই নাকি? বলে হ্যাঁ। ধরে নিয়ে আস। ধরে নিয়ে আসা, অ্যারেস্ট করা নতুন না পুরাতন? এই কথা বলেন না কেন? অ্যারেস্ট করা ইসলামের জন্য নতুন না পুরাতন? আরো জোরে কোন, নতুন না পুরাতন? অ্যারেস্ট করে নিয়ে আসো। নাউজুবিল্লাহ কোন। অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর বাদশা বলল, এই মৌলবীকে এভাবে ছাড়া যাবে না, ওরা রিমান্ডে পাঠাও। নাউজুবিল্লাহ কোন। 80 জন জল্লাদ তৈরি করে দিছে। কতটা? প্রত্যেকটা জল্লাদের হাতে একটা করে ব্যাট। সাধারণ ব্যাট নয়, বাঁশ বাগান থেকে কেটে আনে নাই, কারেন্টের বড় বড় তার দিয়ে ব্যাট বানাইছে। নাউজুবিল্লাহ কোন। প্রত্যেকটা জল্লাদকে বলছে একটা করে বাড়ি দিবা, সেকেন্ড কোনো চান্স নাই। কিতাবের ভেতরে লেখে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে পিটাবার জন্য যে চাবুক দেওয়া হয়েছিল, ওই চাবুকের আঘাত যদি আহমদ ইবনে হাম্বলের গায়ে না পড়ে, হৃষ্টপুষ্ট কোনো হাতির গায়ে পড়তো, ওই হাতির চামড়া ছিলে রক্ত বের হয়ে যেত। নাউজুবিল্লাহ কোন। আরো জোরে কোন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে রিমান্ডে নিয়ে গেছে, জল্লাদরা পিড়াইতেছে। জল্লাদরা যখন পিড়ায়, উনি পিড়া খাইয়া কিছুক্ষণ চোখ বন্ধ রাখে, এরপরে চোখটা খুলে মুস্কি একটা হাসি দেয়। আরো জোরে কোন। এ রাজ কিসি কো নেহি মালুম কে মুমিন तारी नजर आता है हकीकत में है कुरान, तारी नजर आता है हकीकत में है कुरान। জল্লাদরা যখন পিডায়, উনি চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে চোখ খুলে মুস্কি হাসি দেয়। জল্লাদরা কয়, আমরা যে ফিটাই মনে হয় তার গাত লাগে না। আল্লাহু আকবার বলে। আরো জোরে কোন। কিছুদিন পরে ওনার ছাত্ররা ওনাকে দেখতে আসছে জেলখানা, আসে দেখতেছে জল্লাদরা পিড়াইতেছে। কিছুক্ষণ চোখ বন্ধ রাখে, এরপরে চোখ খুলে মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার। ছাত্ররা বলে, হুজুর আপনাকে জল্লাদরা পিড়াইলে চোখ বন্ধ রাখেন, কিছুক্ষণ পরে চোখ খুলে মুস্কি হাসি দেন, ঘটনাটা কি? আল্লাহু আকবার জোরে কর। ছাত্রদেরকে হুজুরে কি জবাব দেয় জানেন? আলফাজ মাআনি মুতাফাউত नहीं लेकिन मुल्ला की आजा और मुजाहिद की आजा आओ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, হে আমার ছাত্ররা, জল্লাদরা যখন আমারে পিড়ায়, আমার গায়ে প্রচুর ব্যথা হয়, ব্যথা সহ্য করতে না পেরে আমি চোখ দুটো বন্ধ করে দেই। কিছুক্ষণ পর আমি তাকায়া দেখি রে, আমার সামনে জান্নাতের নাজ ও নিয়ামত তুলে ধরা হয়। আমি যখন দেখতে থাকি একটা টাইম আমার সামনে জান্নাতের হুরপরিদের তুলে ধরা হয়, ওরা আমরা দেইকা মুস্কি মুস্কি হাসে, তখন আমি আর হাসি আটকাইতে পারি না, আমিও তখন মুস্কি মুস্কি হাসি। ये राज किसी को नहीं मालूम के
জি এ রাজ কিসি কো नहीं मालूम के मोमेन कारी नजर आता है हकीकत में है कुरान। এভাবে রিমান্ডের মার চলতেছে। একদিন ওনার উস্তাদ ইমাম শাফি স্বপ্নে দেখতেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের কক্ষে আমার নবী আয়েশা বলতেছে, আপনার ছাত্র আহমদ ইবনে হাম্বলকে বলিয়েন আল্লাহ তার উপরে রাজি, নবীও রাজি। আরো জোরে কর এ জামতলার যুবক, যদি কোন কাজে আল্লাহ রাজি হয় আর নবী রাজি হয়, এতে যদি আমার বন্ধু নারাজ হয় তাতে কিছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সবাই যদি নারাজ থাকে, আল্লাহ যদি খুশি থাকে, নবী খুশি থাকে, এই কাজ করতে আমি খুশি। কে কে আছেন দেখি খুশি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। এভাবে যখন মার চলতেছে, একদিন আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ঘরে আহমদ ইবনে হাম্বল ইমাম শাফিকে বলতেছেন, তোমার ছাত্রের খবর বাড়ায়ো, তোমার ছাত্রের উপরে আল্লাহ খুশি, নবী খুশি। সর্বোচ্চ 2 মিনিটের ভিতরে কথা শেষ হয়ে যাবে। আমি পুরো কথা বলতে পারবো না, শর্ট করে নিয়ে আসছি। আর অনেক কথা বলার ছিল, কিন্তু সময় আমাকে দিবে না। আমি জানি, আমি এইজন্য আগে মাপ চেয়ে নিছি। আমার প্রাণের ভাইরা খুব খেয়াল করে শুনেন। ইমাম শাফি খাদেমরা দৌড়ে পাঠাইছে, যা তাড়াতাড়ি গিয়া ক যে আল্লাহ তার উপরে খুশি, নবীও খুশি। ওলামায়ে কেরাম আছেন, কেউ যদি খুশির সংবাদ দেয় তাকে হাদিয়া দেওয়াটা সুন্নাত। কি কোন দুলাভাইয়া যদি শালার আয়েশা কয় আগামী 8 তারিখ তোর বিয়া, শালা তারে হাদিয়া দেওয়া সুন্নাত। হাসতেছে, ঠিক না? আরে ঠিক না? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির খাদেম গিয়া কয়, হুজুর ও আহমদ ইবনে হাম্বল, আপনার উস্তাদ আমারে পাঠাইছে, আপনার উপরে আল্লাহও খুশি, নবীও খুশি। সুবহানাল্লাহ। খুশি হইছে, এমন খুশি। কয় দাঁড়াও, কয়েদিদেরকে বলে আমার গায়ের জুব্বাটা খুলে দাও। সুবহানাল্লাহ। আমার গায়ের কি খুলে দাও? জুব্বা। কয়েদিরা বলে কেন? কয় আমার গায়ের জুব্বাটা আমার উস্তাদকে আমি সুন্নত হিসেবে হাদিয়া দিই। ওরা বলে তোমার গায়ে জুব্বা ছাড়া আর কিছু নাই, সরাসরি চামড়ায় তোমার আঘাত করবে আগামী কাল থেকে। কয় আমি চামড়াতে আঘাত নিতে রাজি, তারপরও আমার নবীর সুন্নতটা ছাড়তে রাজি না। আরে আরো আসতে বলেন সুবহানাল্লাহ। প্যাকেট করে রাখা দেন, কালকে সকালে নাস্তা খাইয়া জামতলা বাজারে বড় গলায় কইবেন সুবহানাল্লাহ। আরে জোরে কোন, আরো জোরে। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন এই কথা বলছে, সাথে সাথেই ওরা জুব্বাটা খুলে দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বল জুব্বাটা ইমাম শাফির খাদেমকে দিয়া কয়, আমার উস্তাদরে নিয়ে জুব্বাটা হাদিয়া দিবা। আল্লাহু আকবার। জুব্বা নিয়ে আসছে, আয়েশা দাঁড়াইছে, যাইতেই হুজুরে কয়, এই তোরে কি হাদিয়া দিয়ে দিছে ক। আল্লাহু আকবার। কি হাদিয়া দিছে ক? কি হাদিয়া? বলে আপনাকে জুব্বা হাদিয়া দিছে। হুজুর তখন দরজ দিচ্ছিলেন, মাদ্রাসার সব ছাত্রদেরকে ডেকে মাঠে নিয়ে আসলেন। জুব্বাটা বের করে বললেন, এই যে আমার হাতে জুব্বা দেখতেছো, সাধারণ কোনো পাবলিকের জুব্বা না, কোরআনের পক্ষে রিমান্ডের মার খাওয়া জুব্বা। এই জুব্বাটা যুগের শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা। এ আমার ছাত্ররা ভালো করে শোনো, আমার মাদ্রাসার তালেবে ইলম বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, খুব ঠান্ডা মাথায় শোনো। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ইমাম শাফি ওনার ছাত্রকে লক্ষ্য করে বলছিলেন, আমার হাতের জুব্বাটা সাধারণ কোনো পাবলিকের জুব্বা না, এটা হচ্ছে এমন এক ব্যক্তির জুব্বা যেই ব্যক্তি কোরআনের জন্য রিমান্ডের মার খাইছিল। এই রিমান্ডের মার খাওয়া জুব্বা আমার ছাত্ররা শোনো, আমার ইন্তেকালের পরে আমার জন্য বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনবা না, এই জুব্বাটা দিয়ে আমারে কাফন দিবা। মরণের পরে আমি মাওলার দরবারে হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবো, আল্লাহ আমি আপনার জন্য কিছু আনতে পারি নাই। আমার ছাত্র আহমদ ইবনে হাম্বল আপনার কোরআনের জন্য রিমান্ডের মার খাইছিল, রিমান্ডের মার খাওয়া জুব্বাটা নিয়ে আমি তোমার সামনে হাজির হয়েছি। আল্লাহ যেন এর উসিলায় আমাকে মাফ করে দেয়।